বিসমিল্লাহির রহমানির রহিম। কোরবানি এবং এর পূর্ববর্তী দিনগুলো ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে বছরের সবচেয়ে প্রিয় দিন। এই দিনগুলোর মধ্যে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন বা কোরবানির আগের দিন এবং 10 জিলহজ কোরবানির দিন সবচেয়ে ফজিলতপূর্ণ। হাদিসের আলোকে এই সুন্দর দিনগুলোর গুরুত্বপূর্ণ আমলসমূহ চলুন আমরা এক এক করে জেনে নিই। 1. কোরবানির আগের দিনের আমল আরাফার দিন। আমাদের প্রিয় নবী করিম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন এবং ইবাদতে মগ্ন থাকতেন। তবে 9 জিলহজের আমলের গুরুত্ব যেন একটু বেশি অনন্য, কারণ এটি আরাফার দিন। প্রথম আমল আরাফার দিনের রোজা রাখা। কোরবানির আগের দিনের সবচেয়ে বড় এবং সুন্দর আমল হল রোজা রাখা। রাসূলুল্লাহ এই রোজার ব্যাপারে আমাদের অত্যন্ত তাগিদ দিয়েছেন। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ কে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা এর কারণে বান্দার বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। তবে মনে রাখতে হবে এই রোজাটি মূলত আমাদের মতো যারা হজে যাননি তাদের জন্য। দ্বিতীয় আমল তাকবীরে তাশরিক পাঠ করা। 9 জিলহজের ফজর নামাজ থেকে শুরু করে 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তাকবীরে তাশরিক বলা আমাদের জন্য ওয়াজিব। পুরুষরা এটি উচ্চস্বরে বলবেন এবং মায়েরা, বোনেরা মনে মনে বা নিচু স্বরে পাঠ করবেন। তাকবীরটি হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তৃতীয় আমল বেশি বেশি তাওবা, ইস্তিগফার ও দোয়া করা। আরাফার দিন মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই এই দিনটিতে একাগ্র চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং দোয়ায় মশগুল থাকা উচিত। নবীজি বলেছেন, আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিন আল্লাহ তাআলা এত বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। চতুর্থ আমল একটি বিশেষ দোয়া পাঠ করা। আরাফার দিনে আমাদের নবীজি নিজে একটি বিশেষ দোয়া খুব বেশি বেশি পড়তেন। দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 2. কোরবানির দিনের আমল 10 জিলহজ। 10 জিলহজ বা ঈদুল আজহার দিনটি আমাদের জন্য যেমন আনন্দের, আল্লাহর দরবারে তেমনি এক মহান ইবাদতের দিন। একে হাদিসে ইয়াউমুন নাহর বা কোরবানির দিন বলা হয়েছে। এই দিনের প্রধান আমলগুলো হল সকাল সকাল জাগ্রত হওয়া ও পরিচ্ছন্নতা। ঈদের দিন সকালে দ্রুত ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা, গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করে নিজেকে পবিত্র ও পরিচ্ছন্ন করা আল্লাহর রাসূলের চমৎকার একটি সুন্নাহ। উত্তম পোশাক পরিধান করা। ঈদের দিন নিজের সংগ্রহে থাকা সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাকটি পরা সুন্নাত। তবে খেয়াল রাখতে হবে তা যেন কোনোভাবেই অহংকার বা অপচয়ের পর্যায়ে না পড়ে। কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদুল ফিতরের দিনে কিছু মিষ্টিমুখ করে ঈদগাহে যাওয়ার নিয়ম থাকলেও কোরবানির দিনের সুন্নাহ হল সকালে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। সুনানে তিরমিজির হাদিসে এসেছে, নবী করিম ঈদুল আজহার দিন ঈদের সালাত আদায় করার পূর্বে কিছু খেতেন না এবং সালাত থেকে ফিরে এসে নিজের কোরবানির গোশত দিয়ে প্রথম আহার করতেন। পায়ে হেঁটে এবং তাকবীর বলতে বলতে যাওয়া। ঈদের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে ঈদগাহে যাওয়ার সময় মুখে মুখে উচ্চস্বরে তাকবীরে তাশরিক পড়তে পড়তে যাওয়া সুন্নত। সম্ভব হলে এক পথ দিয়ে যাওয়া এবং অন্য পথ দিয়ে ফিরে আসা উত্তম। ঈদের নামাজ আদায় ও খুতবা শোনা। ঈদুল আজহার 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করা ওয়াজিব। নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেবের দেওয়া খুতবাটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। পশু কোরবানি করা। ঈদের সালাত শেষ হওয়ার পর এই দিনের সবচেয়ে বড়, সবচেয়ে প্রিয় আমল হল আল্লাহর নামে পশু কোরবানি করা। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, তারা চিহ্ন এই দিনে আমাদের প্রথম কাজ হল সালাত আদায় করা, এরপর ফিরে গিয়ে কোরবানি করা। যে ব্যক্তি এভাবে করবে সে আমাদের সুন্নাত অনুসরণ করল। গোশত খাওয়া ও বন্টন। কোরবানি করার পর সেই পশুর কলিজা বা গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা উত্তম। এরপর কোরবানির গোশত নিজে আনন্দ নিয়ে খাওয়া, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের উপহার দেওয়া এবং দরিদ্রদের মাঝে বন্টন করা সুন্নত। জিলহজ মাসের সাধারণ কিছু সতর্কতা। যেসব ভাই বোনেরা কোরবানি করার নিয়ত করেছেন
তাদের জন্য জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত শরীরের কোনো লোম, চুল বা নখ না কাটা মুস্তাহাব। আর সবচেয়ে বড় কথা, কোরবানির পশু নিয়ে কোনো রকম লোক দেখানো মনোভাব বা অহংকার যেন আমাদের মনে না আসে। কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের পশুর রক্ত বা মাংস দেখেন না, তিনি কেবল দেখেন আমাদের অন্তরের তাকওয়া, আমাদের ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসের এই সুন্দর নির্দেশনাগুলো মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন।